প্রায় এক দশক পর চীন সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর এটিই তার প্রথম চীন সফর। সাথে রয়েছেন এক ঝাঁক মার্কিন টেক জায়ান্ট এবং শীর্ষ ব্যবসায়ীরা। কিন্তু এই সফরে কোন কোন বিষয়ে আলোচনায় থাকবে, বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ৯ বছর পর ৩ দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার চীন পৌঁছাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০১৭ সালের পর এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট চীনের মাটিতে পা রাখছেন। হোয়াইট হাউস জানিয়েছে এই সফরে ট্রাম্পের সফরসঙ্গী হিসেবে থাকছেন ১ ডজনেরও বেশি মার্কিন টেক জায়ান্টের শীর্ষ কর্মকর্তারা। এর মধ্যে আছেন ইলন মাস্ক, টিম কুক, ল্যারি ফিঙ্ক থেকে শুরু করে মেটা ও বোয়িংয়ের সিইওরা। আর তাদের উপস্থিতিই বলে দিচ্ছে এই সফরের মূল লক্ষ্য মূলত প্রযুক্তি আর বাণিজ্য। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এদিকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ট্রাম্পকে স্বাগত জানাতে বিশাল আয়োজনে ব্যস্ত। চীনের শীর্ষ নেতৃত্বের খাসতালুক হিসেবে পরিচিত ঝংনানহাইয়ের অন্দরমহলে আয়োজন করা হয়েছে বিশেষ ভোজ সভার। তবে এই ১০ বছরে বেইজিংয়ের চিত্রটা অনেকটা বদলে গেছে। ২০১৭ সালে চীন নিজেকে যুক্তরাষ্ট্রের সমকক্ষ প্রমাণের চেষ্টা করলেও আজকের চীন অনেক বেশি আত্মবিশ্বাসী এবং দৃঢ়চেতা। বিশ্লেষকরা বলছেন, ওয়াশিংটন এখন বেইজিংকে তাদের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রতিযোগী হিসেবেই মেনে নিয়েছে। জানা গেছে, সফরের অন্যতম আলোচ্য বিষয় বাণিজ্য ও প্রযুক্তি। বাইডেন প্রশাসনের আরোপিত সেমিকন্ডাক্টর নিষেধাজ্ঞা ট্রাম্প কিছুটা শিথিল করার পর চীন এখন এনভিডিয়ার উন্নত এআই চিপ পেতে মরিয়া। অন্যদিকে চংকিংয়ের মতো মেগাসিটিগুলো এখন রোবোটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তার হাব হয়ে উঠেছে। এই বছর এই খাতে প্রায় $৪০০ বিলিয়ন বিনিয়োগের পরিকল্পনা করেছে চীন। তবে বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই সফরে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে তাইওয়ান ও ইরান ইস্যু। মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে এবং তেহরানের সাথে একটি চুক্তিতে পৌঁছাতে শি জিনপিংয়ের প্রভাবকে কাজে লাগাতে চান ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্যিক ক্ষেত্রেও লড়াইটা বেশ কঠিন। মার্কিন শুল্ক নীতির তোয়াক্কা না করে চীন এখন মধ্য এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত সরাসরি রেল সংযোগ স্থাপন করছে। চংকিংয়ের বৈদ্যুতিক গাড়ি নির্মাতারা এখন আর কেবল মার্কিন বাজারের ওপর নির্ভরশীল নয়। ইরান যুদ্ধের প্রভাবে তেলের দাম বাড়ায় চীনের ইভি শিল্প এখন বিশ্ব বাজার দখলের অপেক্ষায়। সব মিলিয়ে ট্রাম্পের এই বেইজিং সফর দুই পরাশক্তির আধিপত্য রক্ষার লড়াই বলে মনে করছেন বিশ্লেষকরা। আর এই সফরকে ঘিরে তৈরি হয়েছে ভিন্ন ভিন্ন মত। ট্রাম্প কি পারবেন বেইজিং থেকে এমন কিছু অর্জন নিয়ে ফিরতে যা তার রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করবে, নাকি বাণিজ্য যুদ্ধের উত্তেজনা আরও বেড়ে যাবে? সেই প্রশ্নই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।